এবার পয়গম্বর মুসা নবী ডাক দিয়া বলতেছে, কওমের লোকেরা, চিন্তার কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। আমার রব আমারে পাঠাইছে, আমার রব আমার অর্ডার দিয়েছে। আল্লাহ তাআলা যেহেতু আমাকে অনুমতি দিয়েছে মিশর ত্যাগ করার জন্য, এই পথে যত বিপদ হবে আল্লাহ তাআলা আমাকে বাঁচায় দিবে। মুসা নবী এই কথা বলার পরে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ওহী নাজিল করলেন। আল্লাহ তাআলা বলেন, ফাওহাইনা ইলা মুসা আনিদ্রিব বিআসাকাল বাহর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, মুসা, এ পয়গম্বর মুসা, তোমার হাতে যে একটা লাঠি আছে, ওই লাঠি দিয়ে তুমি পানির মধ্যে আঘাত করো। পয়গম্বর মুসা নবী যখন আঘাত করেন, ফাং ফালাকো ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম। মুসা নবী যখন ওই পানির মধ্যে লাঠি দ্বারা আঘাত করে, আঘাত করার সাথে সাথে হে মুসলমানেরা, সমুদ্র বিদীর্ণ হয়ে গেল এবং প্রতিটি অংশ হয়ে গেল বিশাল পর্বতের মতো। ওই সাগরের মধ্যে একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, আল্লাহর কুদরতে একসাথে 12টা রাস্তা চলন্ত পানির মাঝখানে তৈরি করে দিয়েছে। আমার ভাইরা, আরে বান্দা আমার, আল্লাহ তাআলা ওই পানির মধ্যে রাস্তা বানিয়ে দিয়েছে বন্ধুর জন্য। বলেন এই কুদরত কার? আর জোরে বলেন কার? অসম্ভবকে সম্ভব করে, এটা কার কাজ? কাদের কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুই কাদের জলিলুল্লাহ জাহাদার, বরহালে তুই মেরা নিগাহদার। মুসা নবীকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, এটার লম্বা ইতিহাস অনেকেই জানেন, আমি সংক্ষিপ্ত করতেছি। যাই হোক, মুসা নবী যখন বড় হলেন, ফেরাউনের বাড়িতে উনি কি হয়েছে? বড় হয়েছে। অথচ এই ফেরাউন কোন যুবক সন্তান, ছেলে সন্তান জন্ম যেতে না হয় কত কাহিনী করছে, শেষ পর্যন্ত নিজের ঘরে কি হয়েছে? লালিত পালিত হয়েছে মুসা নবী। সেও জানতো না এটা যে ওনার পথের কাঁটা হয়ে দাঁড়াইবে। আল্লাহু আকবার। কুদরত কার? আল্লাহ। মুসা নবীকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পাঠানোর পরে এবার আল্লাহ বলে, হ্যাঁ মুসা, যাও ফেরাউনের কাছে যাও, তাওহীদের কথা বলো, আমি আল্লাহর কথা বলো, ফেরাউনকে বলো আমি আল্লাহর প্রতি ঈমান আনার জন্য। মুসা পয়গম্বর চলে গেছে ফেরাউনের কাছে। এ ফেরাউন, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, এক আল্লাহর প্রতি ঈমান আনো, যে তোমাকে এত রাজত্ব, এত ধন সম্পদ, এত কিছু দান করেছে, তুমি তার প্রতি ঈমান আনো। ফেরাউন বলতেছে, আমি আবার কোন আল্লাহর প্রতি ঈমান আনবো? আনা রব্বুকুমুল আলা, আমি তো বড় খোদা, আমার চেয়ে বড় খোদা কে আছে? নাউজুবিল্লাহ পড়েন। আনা রব্বুকুমুল আলা, আমি তো বড় খোদা, আমার চেয়ে বড় খোদা আর কে আছে? মুসা নবীকে এই কথা যখন বলছে মুসা পয়গম্বর, তখন বলেন যে তুমি এখনো পর্যন্ত মানুষ হতে পারো নাই। মুসা, তুমি আমার এই কথা কেন বললা? তুমি যেটা বলছো এটা তো কোনো মানুষের কাজ না। কয় দেখো মুসা, আমি হলাম বড় খোদা, এখন আমি যদি তোমার খোদার প্রতি ঈমান আনি তাহলে তো আমার প্রেস্টিজ থাকে না। নাউজুবিল্লাহ। তখন মুসা নবী যখন ওনাকে বারবার বলতেছে, তুমি যেটা বলছো এটা কিন্তু সঠিক বলো নাই, এখনো সময় আছে, আল্লাহর প্রতি ঈমান আনো। হ্যাঁ মুসা, বেশি বাড়াবাড়ি করি না, তোমার কিন্তু খবর আছে। কি খবর আছে? তুমি আমার সম্পর্কে জানো? জানি। কি আছে? আমার তোমার সৈন্যবাহিনী আছে। আমার কত সৈন্য আছে জানো? 8 লাখ। 8 লাখ কেন, 8 কোটি সৈন্য যদি থাকে, আমি মুসা পয়গম্বরের একটা পশমও ফালাতে পারবো না। বলেন আল্লাহু আকবার। এই কথা যখন বলছে, ফেরাউনের মেজাজ তখন কি হয়ে গেছে? গরম হয়ে গেছে। মুসা, তুমি কিন্তু বাড়াবাড়ি করতেছো, তোমার খবর আছে, তোমারে শায়েস্তা করা হবে। তুমি আমারে কি শায়েস্তা করবা? মনে আছে তোমার যে একটা কানবার একটা মারছিলাম ছোট থাকতে, মনে আছে নি?
মুসা নবী কি করছে? ফেরাউনের বাসায় যখন মুসা নবী ছিল, দেখতে অনেক সুন্দর, আল্লাহর নবী, কত সুন্দর আল্লাহ বানিয়েছে। ফেরাউনের তো আর সন্তান নাই, যখন মুসা নবীর আদর করে চুমা দিতে গেছে, গাল বেড়া মারছে একটা। আল্লাহু আকবার। তুমি আমার কি করো? আমি তো ছোটবেলায় তোমার একটা লাগাই দিছি। আল্লাহু আকবার। তখন মুসা নবীর বিপক্ষে লেগে গেল, মুসা নবীকে কিভাবে ধ্বংস করা যায়। মুসা নবী টেকে থাকলে তো আর ফেরাউনের গদি চলে না, রাজত্ব চলে না। তখন সিদ্ধান্ত নেওয়া হলো মুসা নবীকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। অত্যাচার জুলুম করবে মুসা নবীর উপরে। সৈন্যবাহিনী ঠিক করছে মুসা নবীকে দুনিয়া থেকে শেষ করে দেওয়া হবে। অবস্থা বড় ভয়াবহ। তখন আল্লাহ তাআলা বলে, হে মুসা, তোমার আর এই মিশরে থাকার দরকার নাই, মিশর ত্যাগ করো। মিশর ছেড়ে কি করো? তোমার কওমের লোকদেরকে নিয়ে তুমি চলে যাও। যেতে যেতে যখন নীল নদের কাছে চলে গেছে, ওই সময় তাকায়া দেখতেছে যেই সংবাদ চলে গেছে ফেরাউনের কাছে। ফেরাউনের কাছে বলতেছে, মুসা তো চলে যাচ্ছে, শত্রুতে হাতছাড়া হয়ে যায়, কিছুতে করতে পারতেছি না। তখন বলতেছে যে তাহলে সৈন্যবাহিনী রেডি করো, মুসা নবীরে শেষ করে দিতে হবে। এখন মুসা নবী যখন নীল নদের পাশে আসছে আর ফেরাউনের কাছে সংবাদ গেছে, ফেরাউন রেডি আসতেছে, মুসা নবীও নীল নদে এসে আটকায় গেছে। ওনার কওমের লোকেরা ডাক দিয়ে বলতেছে, মুসা, বাড়িতে ছিলাম, এটাই তো ভালো ছিলাম, এখন তো ফেরাউন আইসা আমাদেরকে শেষ করে দিবে। সামনে তো নীল নদ, পানি আর পানি, সাগর, কেমনে পাড়ি দিব? ওইটা আল্লাহ আবার কোরআনে সুন্দর করে বয়ান করছেন, জানায়া দিয়েছেন। তখন তারা বলতেছে, এখন তো আমরা আটকায় গেলাম। এটা কোরআনে আল্লাহ তাআলা বলেন, তারা বলতেছে ইন্না লামুদরাকুন, আমরা তো ধরা পড়ে গেলাম। আল্লাহ কোরআনে জানায়, ওই সময় বনী ইসরাইলের লোকেরা বলতেছিল, ফালাম্মা তারাআল জামআনি ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। পয়গম্বর মুসা নবী যখন ওনার সৈন্যদেরকে, ওনার কওমের লোকদেরকে নিয়ে নীল নদের পাশে চলে আসলো, ওই সময় বনী ইসরাইলের লোকেরা মুসা পয়গম্বরকে ডাক দিয়ে বলে, মুসা, এখন তো আমরা আটকে গেলাম, ধরা পড়ে গেলাম, আমাদের উপায় কি? পয়গম্বর মুসা নবী ডাক দিয়ে বলেন, কলা, তিনি বলেন, কাল্লা, কখনো নয়, ইন্না মাইয়া রব্বি সায়াহদিন। আমার ভাইরা, পয়গম্বর মুসা নবী ডাক দিয়ে বলতেছে, আমার কওমের লোকেরা শুনে নাও, চিন্তার কোনো কারণ নাই, পেরেশান হওয়ার কোনো প্রয়োজন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সাহায্য করবে, সায়াহদিন, অচিরে আমাকে আল্লাহ তাআলা সাহায্য করবেন। পয়গম্বর মুসা নবী যখন এই কথা বললেন, কারণ মুসা নবীরে মিশর ত্যাগ করার জন্য বলেছেন কে? আরো জোরে বলেন কে? তাহলে মুসা নবী বিপদে পড়লে সেখান থেকে উদ্ধার করার মালিক কে? এবার পয়গম্বর মুসা নবী ডাক দিয়া বলতেছে, কওমের লোকেরা, চিন্তার কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। আমার রব আমারে পাঠাইছে, আমার রব আমার অর্ডার দিয়েছে। আল্লাহ তাআলা যেহেতু আমাকে অনুমতি দিয়েছে মিশর ত্যাগ করার জন্য, এই পথে যত বিপদ হবে আল্লাহ তাআলা আমাকে বাঁচায়া দিবে। মুসা নবী এই কথা বলার পরে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ওহী নাযিল করলেন। আল্লাহ তাআলা বলেন, ফাওহাইনা ইলা মুসা আনিদ্রিব বিআসাকাল বাহর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, মুসা, হে পয়গম্বর মুসা, তোমার হাতে যে একটা লাঠি আছে, ওই লাঠি দিয়ে তুমি পানির মধ্যে আঘাত করো। পয়গম্বর মুসা নবী যখন আঘাত করেন, ফাং ফালাকো ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম। মুসা নবী যখন ওই পানির মধ্যে লাঠি দ্বারা আঘাত করে, আঘাত করার সাথে সাথে হে মুসলমানেরা, সমুদ্র বিদীর্ণ হয়ে গেল এবং প্রতিটি অংশ হয়ে গেল বিশাল পর্বতের মতো। ওই সাগরের মধ্যে একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, আল্লাহর কুদরতে একসাথে 12টা রাস্তা চলন্ত পানির মাঝখানে তৈয়ার করে দিয়েছে। আমার ভাইরা, আরে বান্দা, আমার আল্লাহ
তাআলা ওই পানির মধ্যে রাস্তা বানিয়ে দিয়েছে বন্ধুর জন্য। বলেন এই কুদরত কার? আর জোরে বলেন কার? অসম্ভবকে সম্ভব করে এটা কার কাজ? কাদের কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুই কাদের জলিলুল্লাহ জাহাদার, বরহালে তুই মেরা নিগাহদার। আমার ভাইরা 12টা রাস্তা কেন হয়েছে? মুফাসসিরিনে কেরাম বলেন পয়গম্বর মুসা নবীর সাথে ওই সময় 12টা গোত্রের লোক ছিল, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 12টা রাস্তা তৈয়ার করে দিলেন। পয়গম্বর মুসা নবী এই রাস্তা পাওয়ার পরে আল্লাহ তাআলা কুরআনের মধ্যে জানায় দেয়, পৃথিবীর মানুষেরা ভালো করে শুনো। আল্লাহ বলেন ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহরা ফাতবাহুম ফিরআউন ওয়া জুনুদুহু বাগইয়া ওয়া আদওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে জানায় দেয়, পয়গম্বর মুসা নবী যখন ওনার কওমের লোকদেরকে নিয়ে ওই পথ পাড়ি দেওয়া শুরু করলো, ওই রাস্তা যখন পাড়ি দেওয়া শুরু করলো, মুসা নবী ওপার চলে গেছে। ফেরাউন দলবল নিয়ে আসতে আইসা তাকায়া দেখে সাগরের মাঝখানে এত সুন্দর রাস্তা, এত সুন্দর রাস্তা। ফেরাউন মনে মনে কয়, এটা আমার বাপজানে মনে হয় আমার লাগা তৈয়ার করে রাখছে। ফেরাউন কয় যে এত সুন্দর রাস্তা দেখছো, তোমাদের জন্য আমি তৈয়ার করছি। নাউজুবিল্লাহ পড়েন। অহংকারী বাপ নিয়ে, দাম্ভিকতা নিয়ে, কিন্তু ফেরাউন জানতো এই রাস্তা এটা আমার আল্লাহ আমার জন্য বানায় নাই, অবশ্যই মুসার আল্লাহ এইটা মুসার জন্য বানাইছে। এই রাস্তায় গেলে আমার বিপদ হতে পারতো, ফেরাউন ঠিকই জানতো। কিন্তু তার মনে প্রতিশোধের আগুন, অহংকার আর দাম্ভিকতা নিয়া ফেরাউন যখন ওই রাস্তা পাড়ি দেওয়ার জন্য রওনা হয়ে গেছে, মাঝখানে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, রে পানি, এ পানি তুই আমার আগের মতো হয়ে যা। পানি আগের মতো হয়ে গেল, রাস্তা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। এবার ফেরাউনের সব সৈন্যবাহিনী সব কিছু পানির তলা, জীবন শেষ, মরণ হয়ে গেল। সমস্ত মানুষের জীবন শেষ, ধ্বংস হয়ে গেছে। কিন্তু ফেরাউনকে আল্লাহ বাঁচায় রাখছে। ফেরাউন বারবার পানির মধ্যে চুবানি খায়। ওই সময় ফেরাউন চিন্তা করে, হায় রে, এইটা আমার জীবনের শেষ দিন, এখান থেকে বাঁচার কোনো উপায় নাই। ফেরাউন চিন্তা করে, এখন এই তো সুযোগ, ইমানটা যদি আনতে পারে। ওই সময় ফেরাউন ডাক দিয়া বলেন, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। ওই সময় ফেরাউনকে আল্লাহ পাক রব্বুল আলামিন লক্ষ লক্ষ মানুষ থেকে বাছাই কইরা জিব্রাইলের মাধ্যমে উপর দিকে উঠাইছে। এবার ফেরাউন সুযোগ পাইছে, এখন ইমানটা আনি। ওই সময় ফেরাউন বলেন, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। তিনি বলতেছেন, আয় আল্লাহ, আমি ঈমান আনলাম, ওই রবের উপর ঈমান আনলাম, বনি ইসরাইলের লোকেরা যেই রবের উপর ঈমান আনছে। আল্লাহ কয়, এরে বাটপার, তোর ঈমান আনলেও কবুল হবে না। ফেরাউন বলেন, ওয়া আনা মিনাল মুসলিমিন, আয় আল্লাহ, আর আমি তো মুসলমান, আমি ঈমান আনলাম। বনি ইসরাইলের লোকেরা যে আল্লাহর উপর ঈমান আনছে তার উপর ঈমান আনলাম, এবং আমি তো মুসলমান। আল্লাহ বলেন, তুই কিসের মুসলমান? তুই তো বড় বাটপার। বিপদে পইরা এখন ঈমান আনতে চাও, ঈমান আনলে কবুল হবে না। আল্লাহ তাআলা বলেন, আল আনা ওয়া ক্বাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। তুই তো বিপর্যয়কারীর মধ্যে একজন ছিলি, জালেম ছিলি, স্বৈরাচার ছিলি, মানুষের উপর, আমার নবীর উপরে জুলুম করতি। তুই ঈমান আনলেও তোর ঈমান আমি আল্লাহর কাছে এখন গ্রহণযোগ্য হবে না। আল্লাহ তাআলা বলেন, ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওরে ফেরাউন, ভালো করে শুনে নে, আমি আল্লাহ তোর এই ডেড বডি, এটাকে আমি আল্লাহ সংরক্ষণ করব শুধু
শুধু তাই না, আমি আল্লাহ তোরে কিয়ামত পর্যন্ত শুটকি বানায় রাখবো, যাতে আমার পরবর্তী বান্দারা তোকে দেখে শিক্ষা নিতে পারে। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলে তোরে আমি কিয়ামত পর্যন্ত শুটকি বানায় রাখবো। ফেরাউনের শুটকি এখনো আছে না নাই? এর মুসলমানের আল্লাহ তাআলা ফেরাউনকে দিয়া নিদর্শন বলে দিয়েছে, পৃথিবীর মানুষ ওই ফেরাউনের কাছ থেকে শিক্ষা নাও। যারা স্বৈরাচারী করবা, যারা জালেমগিরি করবা, তোমাদের অবস্থাটা কেমন ভয়ঙ্কর হবে ওইটা বোঝানোর জন্য আল্লাহ তাআলা মানুষকে ফেরাউনের লাশটা নিদর্শন হিসেবে রেখে দিয়েছে। তবে আল্লাহ তাআলা পরের অংশে জানায় দেয়, ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। আল্লাহ যদিও নিদর্শন দিয়েছে শিক্ষা নেওয়ার জন্য, কিন্তু আমরা মানুষটা এত বেকুল হয়ে গেলাম, এত বেকার হয়ে গেলাম, ওই ফেরাউনের লাশ দেখেও আমাদের অন্তরে একটু অনুশোচনাও আসে না। আল্লাহ বলে দিয়েছে